ডিজি ইজি লার্নিং চ্যানেলে তোমাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলটি প্রাথমিক থেকে মাধ্যমিক বাংলার মাধ্যমে শিক্ষা চর্চার নির্ভরযোগ্য ক্ষেত্র। আমার এই চ্যানেলের লক্ষ্য বা উদ্দেশ্য হলো অনেক শিক্ষার্থী শারীরিক অসুস্থতা বা পারিবারিক নানান সমস্যার কারণে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না, ওই দিনের পঠন পাঠন থেকে বঞ্চিত হয়, ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষণের অপূর্ণতা সৃষ্টি হয়। আমাদের ভিডিওগুলি তাদের এই সমস্যার সমাধান করবে। অনেক শিক্ষার্থী পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে প্রাইভেট টিউটর রাখতে পারে না, তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করলে উপকৃত হবে। শিক্ষার্থীরা আমার ভিডিওগুলি সঠিকভাবে কাজে লাগাতে পারলে ইংরেজি ও গণিতের মতো ভীতিদায়ক বিষয়গুলির প্রতি আগ্রহী হবে, তাদের উৎসাহ বাড়বে। শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী একই রকম বা একইভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। আমার দেওয়া ভিডিওগুলি বারবার দেখে শিক্ষার্থীদের বিষয়বস্তু বোঝার ক্ষমতা বাড়বে। সর্বোপরি বিভিন্নভাবে নানান কারণে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মূল স্রোতে ফিরিয়ে আনাই হলো আমার প্রধান লক্ষ্য। ধন্যবাদ। এখন মূল বিষয়ে যাওয়া যাক। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আবার চলে এলাম আমাদের ক্লাস 4-এর বাটারফ্লাই বই নিয়ে। আমরা লেসন 5 পড়েছিলাম। গত ভিডিওতে আমার লেসন 5 মিটিং বারেনিয়া আমরা স্টোরি রিডিং পড়ছিলাম। তো তাতে আমাদের স্টোরি রিডিং এর এই যে প্রথম অংশ, ফার্স্ট পার্ট, এটা আমাদের হয়ে গেছে। আগের ভিডিওতে আমরা লেটস কন্টিনিউ এখান থেকে 59 পেজের এই পুরো অর্থাৎ পুরো রিডিং পোর্শনটা আমরা গত ভিডিওতে করে নিয়েছি। মানে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, স্টোরি রিডিং এর ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট হয়ে গেছে। এবার আমরা আসছি থার্ড পার্ট। আজকে আমরা করব স্টোরি রিডিং এর থার্ড পার্ট। আমরা শুরু করছি। তো আমি আগেও বলেছি তোমাদের, এবং যখনই রিডিং পড়ি তখনই আমি তোমাদের বলি, এখনো বলে দিচ্ছি আবার, আমরা এই অংশটুকু পড়ার আগে, এই রিডিং পোর্শনটা পড়ার আগে গল্পটা ভালোভাবে বোঝার জন্য এবং যাতে সুন্দরভাবে পড়তে পারি এবং মানে বুঝতে পারি, সেই জন্য আমাদের ওয়ার্ড মিনিং গুলো জেনে নিতে হয়। ওয়ার্ড মিনিং আমাদের জানার জন্য আমরা যে কোনো সোর্স থেকে আমরা ওয়ার্ড, আগে আননোন ওয়ার্ডগুলো খাতায় তুলব। প্রথমে কাজ হচ্ছে আননোন ওয়ার্ডগুলো আমরা খাতায় তুলব। তারপর আমরা সেই ওয়ার্ডগুলোর মিনিং, ইংলিশ টু ইংলিশ মিনিং বা ইংলিশ টু বেঙ্গলি মিনিং আমরা যে কোনো সোর্স থেকে আমরা সংগ্রহ করে খাতায় আমরা নোট করব। মানে মানেগুলো আমরা প্রত্যেকটি ওয়ার্ডের মানে আমরা লিখব। তারপর আমরা সেগুলো পড়ে রপ্ত করব, তারপরেই আমরা গল্পটা পড়ব। চলো আমরা সেই মতোই এগোচ্ছি। আমরা আমাদের খাতায় যাচ্ছি। চলে এলাম আমাদের খাতায়। তোমরাও খাতা পেন নিয়ে রেডি থাকতে পারো, এগুলো তোমরা তুলে নিতে পারো তোমাদের সুবিধার্থে। আমি এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো কঠিন বলে মনে হয়েছে বা তোমাদের কঠিন বলে মনে হবে বলে আমি বোধ করেছি, সেই ওয়ার্ডগুলো এখানে মিনিং আমি করেছি। তোমরাও খাতা পেন নিয়ে এগুলো তুলে নিতে পারো, ভিডিওটি স্টপ করে করে, মানে পজড করে করে। তো এর ছাড়াও আমি তোমাদের বলবো, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করলে এর আগের ভিডিওগুলো তোমরা পেয়ে যেতে পারো। চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। যারা করে রেখেছো তাদের অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আমার পরপর দেওয়া ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবে। এতে তোমাদের অনেকটাই পড়াশোনার ক্ষেত্রে উপকার হবে। তো আমি চলে আসছি মিটিং বারেমিয়া। এই মিটিং বারেমিয়া থার্ড পার্ট, মানে আমরা আজকে করব তৃতীয় অংশ, পেজ 61। লেটস কন্টিনিউ। আমরা চলো শুরু করি, এই অংশটি পড়বো। আমরা এখানে কয়েকটা ওয়ার্ড তুলেছি। নাম্বার 1, টাইড, TIED, টাইট। টাইট মানে হচ্ছে বাঁধা, বাঁধা। রিভার ব্যাংক, রিভার ব্যাংক, RIVER, রিভার। ব্যাংক, BANK, ব্যাংক।
নদীর তীরে। ব্যাংক বানানটা দেখো, আমাদের এমনি সচরাচর আমরা যেখানে টাকা জমা রাখি, আমাদের যে ব্যাংক ট্যাঙ্ক গুলো হয়, স্টেট ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, সেইরকমই এখানেও সেই বানানটা কিন্তু একই, BANK, কিন্তু এটা ওই ধরনের ব্যাংক নয়। এই ব্যাংক মানে হচ্ছে তীর, নদীর তীর। স্প্রেড, নাম্বার 3, স্প্রেড, SPREAD, স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে এক্সটেনশন, মানে ছড়িয়ে পড়া। স্প্রেড মানে হচ্ছে কোনো কিছু ছড়িয়ে পড়া বা প্রসারিত হওয়া। একে ইংরেজিতে কি বলছে? এক্সটেনশন। এক্সটেনশন মানেও প্রসারিত হওয়া বা ছড়িয়ে পড়া। নাম্বার 4, গ্রাউন্ড, GROUND, গ্রাউন্ড। গ্রাউন্ড মানে তোমরা সবাই জানো, গ্রাউন্ডে তোমরা খেলা করো, স্কুলের পর বিকেলে অবশ্যই তোমরা খেলাধুলা করো, যেখানে, সেটাকে গ্রাউন্ড বলে। তো গ্রাউন্ড মানে যেমন মাঠ হয়, গ্রাউন্ড মানে মানে সমস্ত ভূমিভাগটাকেই বোঝায়। তো আমরা গ্রাউন্ডের ইংলিশ কি বলতে পারি? আর্থ। আর্থ মানে ভূমি, ভূখণ্ড। ল্যান্ড, ল্যান্ড মানে জমি বা ভূমি। ল্যান্ড, আর্থ, গ্রাউন্ড এগুলো সবই একই মানে, ভূমি বা মাঠ। মাড্ডি, MUDDY, মাড্ডি। মাড্ডি মানে হচ্ছে যে কর্দমাক্ত, মানে কাদাময়। নাম্বার 6, সারাউন্ডেড। সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড। এই যে ইডিটা দেওয়া হয়েছে, এটা পাস্ট টেন্সের জন্য। মূল শব্দটা হচ্ছে সারাউন্ড। সারাউন্ড মানে হচ্ছে ঘেরা। এনক্লোজ, এনক্লোজ, এটাও পাস্ট টেন্স করেছি, এটা পাস্ট টেন্স আছে বলে এর মিনিংটাও পাস্ট টেন্স করেছি। এনক্লোজড, এনক্লোজড মানে ঘেরা বা বেষ্টিত, ঘেরা বা বেষ্টিত। নাম্বার 7, এন্টার, এটাও পাস্ট টেন্স। এখানে পাস্ট টেন্স তোমরা তো নিশ্চয়ই জানো, যে কোনো গল্প লেখা হয় সাধারণত পাস্ট টেন্সে, কারণ গল্পটি যখন লেখা হচ্ছে অলরেডি এই গল্পের ঘটনাগুলো হয়ে গেছে, তখনই সেটা গল্প আকারে লেখা হচ্ছে। তাই ঘটনাগুলো যেহেতু অতীতে ঘটে গেছে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে গল্পের ভার্বগুলো পাস্ট টেন্স ব্যবহার করা হয়। তাহলে চলে আসি এন্টার, ENTER, পাস্ট টেন্স করা হচ্ছে ED। এন্টার মানে হচ্ছে প্রবেশ করেছিল, কোনো কিছুর ভেতরে ঢোকা, তাকে বলা হচ্ছে এন্টার। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে হচ্ছে যে, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা হিংস্র। ওয়াইল্ড মানে আমরা একদম এই লেসন 5 এর প্রথমেই পড়েছি, ওয়াইল্ড অ্যানিম্যাল, ডোমেস্টিক অ্যানিম্যাল, সেখানে ওয়াইল্ড শব্দটা ছিল। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য বা হিংস্র। ক্যারিড, ক্যারিড মানে হচ্ছে ক্যারি। ক্যারি হচ্ছে মূল শব্দটা হচ্ছে ক্যারি। ক্যারিকে পাস্ট টেন্স করার জন্য হয়ে গেছে ক্যারিড। ক্যারিড মানে হচ্ছে বহন করেছিল। তাহলে ক্যারি মানে কি হলো? বহন করা। নাম্বার 10, এমটি। এমটি মানে হচ্ছে ফাঁকা বা শূন্য বা খালি বলতে পারি, EMPTY, এমটি। এমটি, এমটি হচ্ছে ব্ল্যাঙ্ক, আমি লিখেছি, ইংলিশ মিনিং হচ্ছে ব্ল্যাঙ্ক মানে ফাঁকা বা খালি। নাম্বার 11, 11 হচ্ছে স্যাক্স, SACKS, স্যাক্স। স্যাক্স মানে হচ্ছে বস্তাগুলি, SACKS, স্যাক্স। স্যাক্স মানে এখানে এসটা দিয়েছে প্লুরালের জন্য, সিঙ্গুলার থেকে প্লুরাল করেছে, স্যাক থেকে স্যাক্স, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে। স্যাক্স মানে হচ্ছে বস্তাগুলি। 12, ড্রাই উড, DRY, ড্রাই। ড্রাই মানে শুকনো। উড, উড, উড মানে হচ্ছে কাঠ, WOOD, উড, উড মানে হচ্ছে কাঠ। ফুয়েল, FUEL, ফুয়েল। ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। নাম্বার 14, সাডেনলি, SUDDENLY, সাডেনলি। সাডেনলি মানে হঠাৎ। হেয়ার্ড, HEARD, হেয়ার্ড। হেয়ার্ড মানে লিসেন, লিসেন মানে শুনেছিল। হেয়ার থেকে ডিটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য ডি হয়েছে। হেয়ার মানে শোনা। হেয়ার মানে কি হচ্ছে? হেয়ার মানে অ্যাকচুয়ালি শোনা, মানে লিসেন। লিসেন মানে শোনা, যেহেতু পাস্ট টেন্স তাই আমি বলছি এখানে শুনে ছিল। ডিফেনিং, ডিফেনিং মানে হচ্ছে যে, ডিফেনিং মানে হচ্ছে ভেরি লাউড। এটা তোমাদের ওয়ার্ডরোবে আছে, যেহেতু তোমরা তোমাদের টেক্সট বুকে ওয়ার্ডরোবে দেখবে, এই ওয়ার্ডটা ওয়ার্ডরোবে আছে। ওয়ার্ডরোবে লেখা আছে ভেরি লাউড মানে উচ্চ শব্দ। আরেকটা ইংলিশ মিনিং বলতে পারি আমরা ওভার মাইক। ওভার মাইক মানে যেটা মাইকে বলা হয়, মাইকেও ছাড়িয়ে যায়, মানে কানে তালা লাগানো, মানে অতি উচ্চ শব্দ যা কানে তালা লাগিয়ে দেয়। ভেরি লাউড মানে অতি উচ্চ শব্দ, বা বলতে পারি ওভার মাইক, যেটা মানে মাইককেও ছাড়িয়ে যায়, যেটা মানে কানে তালা লাগানো, এমন শব্দ যেটা কানে তালা লাগানো। 17, রোর, ROAR, রোর। রোর মানে হচ্ছে গর্জন করা।
ডার্ক, DARK, ডার্ক মানে অন্ধকার। 19 ডেন্স, DENSE, ডেন্স, ডেন্স মানে হচ্ছে ঘন, DENSE, ডেন্স। 20 ব্লকড, BLOCKED, ব্লকড, ব্লকড, BLOCKED, ব্লকড। ব্লকড মানে হচ্ছে এনক্লোজড, এনক্লোজড মানে আগেই আমরা এই ওয়ার্ডটা আমরা আগেই পেয়েছি, এনক্লোজড মানে ঘেরা বা বেষ্টিত। ব্লকড, ব্লকড মানে কি? অবরুদ্ধ, অবরুদ্ধ মানে কোনো কিছুকে আটকানো। এইটা ওয়ার্ডট্রবে তোমরা পাবে, ওয়ার্ডট্রবে লেখা আছে স্টপড ফ্রম এন্টারিং। স্টপড মানে থামিয়ে দেওয়া, ফ্রম এন্টারিং, এন্টারিং মানে প্রবেশ করাকে বন্ধ করা, মানে কোনো কিছু প্রবেশ করছে তাকে বাধা দেওয়া। তাহলে এন্টারিং এ একটা অবস্ট্রাকল অর্থাৎ বাধা সৃষ্টি করা। স্টপড ফ্রম এন্টারিং মানে কোনো কিছু ঢোকা বা প্রবেশকে স্টপড বন্ধ করে দেওয়া, আটকে দেওয়া, কোনো কিছু ঢোকাকে আটকে দেওয়া, মানে কি বলতে পারি? অবরুদ্ধ বা ব্লকড, ব্লক করা। ব্লক করা মানে কোনো কিছুকে ঢুকতে দেওয়া হবে না। সানলাইট, 21 সানলাইট, SUNLIGHT, সানলাইট সূর্যালোক, সানলাইট SUNLIGHT, সানলাইট, সানলাইট মানে সূর্যালোক, সূর্যের আলো। অ্যাপিয়ার্ড, 22 তে বলছে অ্যাপিয়ার্ড, APPEARED, অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, উপস্থিত হওয়া, আবির্ভূত হওয়া। তাহলে অ্যাপিয়ার্ড মানে আমরা কি বলি? ইংরেজিতে কি বলতে পারি? প্রেজেন্ট, অ্যারাইভড পৌঁছে যাওয়া। ফাউন্ডেড কোনো কিছু আবিষ্কৃত হওয়া। এইগুলো এখানে অ্যাপিয়ার্ডের ইংলিশ টু ইংলিশ মিনিং। বাংলায় বলতে গেলে বলবো অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া বা হাজির হওয়া। 23 হিউজ, হিউজ মানে হচ্ছে বিগ, বিগ মানে বড়, লার্জ মানে বড় বা বিশাল, হিউজ মানে বিশাল বা বড়। স্ট্রাইপস, STRIPES, স্ট্রাইপস STRIPES, স্ট্রাইপস মানে হচ্ছে ডোরা কাটা দাগ, ডোরা কাটা দাগ। 25 লুকড, LOOKED, লুকড, লুকড মানে দেখেছিল। এটা পাস্ট টেন্স, মূল শব্দটা হচ্ছে লুক, LOOK, লুক মানে দেখা, পাস্ট টেন্সে বললাম দেখেছিল। গ্রে আইজ, গ্রে আইজ মানে হচ্ছে ধূসর চোখে, ধূসর বর্ণের চোখ। গ্রে, গ্রে একটা কালার, গ্রে কালার মানে ধূসর, গ্রে মানে ধূসর, আইজ মানে চোখ, তাহলে ধূসর চোখে, ধূসর বর্ণের চোখ। অ্যারি, অ্যারি মানে হচ্ছে ফেয়ার বা প্যানিক, যাকে বলা হয় বাংলায় আতঙ্কে, মানে আতঙ্ক। ফেয়ার মানে ভয়, প্যানিক মানে ভয়, যাকে আবার বলতে পারি আতঙ্ক। অ্যারি মানে হলো ভয় বা আতঙ্ক। আমরা নেক্সট পেজে এলাম। 27 কোয়াইট, QUIET, কোয়াইট, কোয়াইট মানে আমরা এর জাস্ট আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি, তোমরা আগের ভিডিও যারা দেখেছো বুঝতে পারবে। কোয়াইট মানে সাইলেন্ট বা সাউন্ডলেস, কোয়াইট মানে সাইলেন্ট বা সাউন্ডলেস। আর বলতে পারি কাম, CALM, কাম, কাম মানে শান্ত। সাইলেন্ট মানে কি? নীরব, নিস্তব্ধ। সাউন্ডলেস মানে শব্দহীন। কাম, কাম মানে শান্ত, চুপচাপ। তাহলে কোয়াইটকে আমরা কি বলতে পারি? শান্ত, চুপচাপ বা নীরব, কোয়াইট। সফটলি, স্লোলি, কেয়ারফুলি, সফটলি মানে হচ্ছে স্লোলি, SOFTLY, সফটলি, স্লোলি অথবা কেয়ারফুলি, যাকে বলতে পারি সফটলি মানে নরম ভাবে বা ধীরে ধীরে, তাকে বলা হয় সফটলি। চ্যালেঞ্জ, 29 চ্যালেঞ্জ, CHALLENG, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ। এটা ওয়ার্ডট্রবে আছে, ওয়ার্ডট্রবে তোমাদের এটাই লেখা আছে। অ্যান্ড ইনভাইটেশন, ইনভাইটেশন মানে হচ্ছে একটি আমন্ত্রণ, ইনভাইটেশন মানে হচ্ছে আমন্ত্রণ। টু সামওয়ান, কাউকে আমন্ত্রণ করা। টু এন্টার ইন এ ফাইট মানে যুদ্ধে প্রবেশ করার জন্য কাউকে আমন্ত্রণ করা, কাউকে যুদ্ধে আমন্ত্রণ করা, সেটাকে বলা হয় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ নেওয়া।
তাহলে চ্যালেঞ্জ মানে হচ্ছে কি, কাউকে যুদ্ধে আমন্ত্রণ করা, চ্যালেঞ্জ যুদ্ধার্থে আহ্বান করা, চ্যালেঞ্জ। পজড, পজড মানে স্টপ, PAUSED, পজড মানে হচ্ছে স্টপ, STOP। যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে আমরা এটাকেও পাস্ট টেন্স ধরলে PPED, STOPPED করতে পারি, স্টপড। কারণ মূল ভাব হচ্ছে পজ, তাহলে হচ্ছে থামা, স্টপড, পজড, স্টপড, থামা। কোল্ড লুক, শান্ত দৃষ্টি, COLD, কোল্ড মানে শীতল, লুক, লুক মানে দেখা, তাহলে শীতল দেখা মানে কি বলবো, একটা ঠান্ডা দৃষ্টি বা শান্ত দৃষ্টি, কোল্ড লুক একটা ঠান্ডা দৃষ্টি। 32 অ্যাফ্রাইট, অ্যাফ্রাইট মানে ফিয়ার, ফিয়ার মানে তোমরা আগে এক্ষুনি পড়লে ভীত বা আতঙ্কিত। 33 কেপ্ট, KEPT, কেপ্ট মানে হচ্ছে কিপ, কিপ হচ্ছে মূল ওয়ার্ড, কিপ মূল শব্দ, কিপ থেকে পাস্ট টেন্সে হয়েছে কেপ্ট, কিপ মানে রাখা, কেপ্ট মানে বলবো রেখেছিল। 34 স্টুড, স্টুড হচ্ছে স্ট্যান্ড, আসল শব্দটা হচ্ছে মূল ভাবটা হচ্ছে স্ট্যান্ড, STAND, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়ে ছিল, এটা পাস্ট টেন্স, স্ট্যান্ডের পাস্ট টেন্স স্টুড। 35 হচ্ছে স্ট্যাচুস, স্ট্যাচুস মানে হচ্ছে মূর্তি, এস মানে এটা প্লুরাল, বহু বচনে আছে প্লুরাল, স্ট্যাচু মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্যাচু মানে হচ্ছে মূর্তি, স্ট্যাচু মানে মূর্তি, আর এসটা হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয়েছে, স্ট্যাচুস, স্ট্যাচুস মানে হচ্ছে মূর্তিগুলি, এস যেহেতু বলছি তাহলে বলতে পারি এটা মূর্তিগুলি। অ্যাম্বলড, AMBLED, অ্যাম্বলড, অ্যাম্বলড মানে হচ্ছে ওয়াকড স্লোলি, ধীরে ধীরে হাঁটা, অ্যাম্বলড, এটা তোমাদের ওয়ার্ড্রোবে আছে, ওয়ার্ড্রোবে এটাই লেখা আছে, ওয়াকড স্লোলি, ধীরে ধীরে হাঁটা। 38 অ্যাওয়ে, অ্যাওয়ে মানে হচ্ছে দূরে, AWAY, অ্যাওয়ে। রিলিভড, RELIEVED, রিলিভড, রিলিভড মানে হচ্ছে এটা তোমাদের দেখো এটা ওয়ার্ড্রোবে আছে, রিলিভড মানে ফ্রিড ফ্রম ফিয়ার, ফ্রিড এটা হচ্ছে ফ্রি ফ্রম ফিয়ার, ডিটা দেওয়া হয়েছে পাস্ট টেন্সের জন্য, পাস্ট টেন্সের জন্য, ফ্রি ফ্রম ফিয়ার এটা পাস্ট টেন্সের জন্য করা হয়েছে, ফ্রিড ফ্রম ফিয়ার মানে ভয় থেকে মুক্ত হওয়া, তাই আমরা এটাকে বাংলায় বলছি ভয় মুক্ত হওয়া। রিলিভড মানে কি দাঁড়ালো, RELIEVED, রিলিভড মানে হচ্ছে ভয় মুক্ত হওয়া। 39 অ্যাট লাস্ট, এটি অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, ফাইনালি, যাকে ইংলিশে বলতে পারি ফাইনালি। ফিল্ড, FILLED, ফিল্ড, ফিল্ড মানে পূর্ণ করেছিল, এটা পাস্ট টেন্সের জন্য ফিল, FILL, ফিল মানে পূর্ণ করা, এটা পাস্ট টেন্সের জন্য তাই লিখলাম পূর্ণ করেছিল। সেলড, সেলড মানে হচ্ছে বয়ে যাওয়া, বয়ে যাওয়া, পাস্ট টেন্সে আছে এটা, বয়ে যাওয়া। চলো আমরা এবার তাহলে চলে যাই আমাদের টেক্সট বুকে, আমরা টেক্সট বুকে চলে এলাম 61 পেজ, লেটস কন্টিনিউ, চলো শুরু করি। They tied their boat to a tree at the river bank, নদীর তীরে, তারা বাঁধলো, বেঁধেছিল মানে টাইড মানে পাস্ট টেন্স আছে, তাহলে নদীর ধারে তাদের, দেয়ার মানে তাদের, দে মানে তারা, নদীর তীরে একটি গাছে তারা তাদের বোটটি বেঁধেছিল। দি ডিপ ফরেস্ট, গভীর জঙ্গল, স্প্রেড ছড়িয়ে আছে, বিফোর দেম তাদের আগে, বিফোর মানে আগে, আফটার মানে পরে, বিফোর মানে আগে, তাদের আগে ছড়িয়ে আছে, ডিপ ফরেস্ট মানে গভীর জঙ্গল, স্প্রেড মানে ছড়িয়ে আছে। দি গ্রাউন্ড ওয়াজ মাড্ডি, ভূমি বা মাঠ, জঙ্গলের যে ভূমি, ভূভাগ, ভূখণ্ড সেটাকে বলছে। দ্য গ্রাউন্ড ওয়াজ মাড্ডি, তাহলে ভূমিভাগটা ছিল কর্দমাক্ত, জঙ্গলের ভূমিটা ছিল কাদাময়। দে ওয়ার সারাউন্ডেড, তারা, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, এই যে সুন্দরী, হেতাল, গরান এগুলো হচ্ছে গাছের নাম, যেগুলো সুন্দরবনের উল্লেখযোগ্য গাছ, সুন্দরী, হেতাল, গরান। দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেতাল অ্যান্ড গরান ট্রিজ, ট্রিজ মানে তারা
বেষ্টিত ছিল। সুন্দরী হেতাল এবং গরান গাছগুলির দ্বারা তারা পুরোপুরি বেষ্টিত ছিল। মানে তারা যে জঙ্গলে ঢুকেছে সেই জঙ্গলে সুন্দরী হেতাল এবং গরান ট্রিজ চারিদিকে রয়েছে, সেই জন্য বলছে তাদের চারিদিকটাই ছিল সুন্দরী হেতাল এবং গরান গাছগুলি। দ্য টু ব্রাদার্স এন্টার্ড দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই ঢুকে পড়লো বা প্রবেশ করলো দ্য ওয়াইল্ড ফরেস্ট, দুই ভাই বন্য বনে অর্থাৎ হিংস্র পশুদের জঙ্গলে প্রবেশ করেছে। দে ক্যারিড এমটি স্যাক্স, তারা বয়ে নিয়ে গেছিল খালি বস্তাগুলি। এমটি মানে খালি, স্যাক্স মানে বস্তাগুলি। টু কালেক্ট সংগ্রহ করতে, টু কালেক্ট সংগ্রহ, কালেক্ট মানে সংগ্রহ করা, সংগ্রহ করা। টু কালেক্ট আমাদের প্রথম পার্টে অর্থাৎ এর আগের ভিডিওতে যে আমরা রিডিং পড়িয়েছি সেখানে এই কালেক্ট মানে সংগ্রহ করা এগুলো আমরা আলোচনা করে দিয়েছি, ওয়ার্ডগুলো মিনিং নিয়ে বলে ফেলেছি। তাই এখানে আজকের খাতাতে আমরা কালেক্টটা লিখে নিই। কালেক্ট মানে সংগ্রহ করা, তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তারা অবশ্যই মানেটা জানো। ড্রাই উড শুকনো কাঠ, ফর ফুয়েল জ্বালানির জন্য, তারা বয়ে নিয়ে গেছিল খালি বস্তাগুলি শুকনো জ্বালানির জন্য, শুকনো কাঠ সংগ্রহ করতে। আবার বলছি, তারা জ্বালানির জন্য শুকনো কাঠ সংগ্রহ করতে খালি বস্তাগুলি বয়ে নিয়ে গেছিল। সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনতে পেয়েছিল, এ ডিফিনিং রোর, এ ডিফিনিং রোর, হঠাৎ তারা শুনতে পেয়েছিল একটা কানে তালা লাগিয়ে দেওয়ার মতো গর্জন। রোর মানে গর্জন। বাঘের গর্জনকে কি বলা হয়? বাঘ সিংহের গর্জনকে বলা হয় রোর, আরো এ আরো। কানে তালা লাগিয়ে দেওয়ার মানে মতো, মানে ভীষণ উচ্চ শব্দের গর্জন তারা হঠাৎ শুনতে পেয়েছিল। দি ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটি ছিল অন্ধকারময়। তাহলে পুরো জঙ্গলটি অন্ধকার। কেন অন্ধকার? দেখো, দি ডেন্স ট্রিজ মানে ঘন গাছগুলি, ব্লকড সানলাইট, সানলাইট মানে সূর্যালোক বা সূর্যের আলোকে ব্লক করে রেখেছিল, অবরুদ্ধ করে রেখেছিল। সূর্যের আলোকে ব্লক করে রাখার জন্য সূর্যের আলো জঙ্গলের ভূমিতে, জঙ্গলের গ্রাউন্ডে পৌঁছতে পারছে না, তাই গ্রাউন্ডগুলো কর্দমাক্ত, তাই গ্রাউন্ডগুলো হচ্ছে মাটি। কারণ সূর্যের আলো, এত গাছ, ঘন ট্রিজ, ডেন্স ট্রিজ মানে ঘন গাছ বলতে বহু ঘন তার পাতা, চারিদিকে এত গাছের পাতা, সূর্যের আলো সেই সকল পাতা ভেদ করে মাটি পর্যন্ত পৌঁছতে পারছে না, তাই সেখানকার মাটিটা মানে জঙ্গলের মাটিটা সবসময় কর্দমাক্ত হয়ে আছে, কারণ সূর্যের আলোকে ব্লক করছে এই ডেন্স ট্রিজ, ঘন গাছগুলো। দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, সেখানে আবির্ভূত হলো একটি বিশাল বাঘ। ইট ওয়াজ লার্জ, এটা ছিল বিশাল আকার, লার্জ মানে বিশাল বড়, লার্জ। ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস, এটা ছিল বড় এবং হলুদ কালো ডোরাকাটা দাগ, স্ট্রাইপস মানে ডোরাকাটা দাগ। এটা একটা বিশাল আকার, হলুদের সঙ্গে কালো ডোরাকাটা দাগ। পরের লাইন, ইট লুকড আউট অফ গ্রে আইজ অ্যাট সুবল অ্যান্ড মাদল, এটা তাকালো ধূসর দুটি চোখে, গ্রে আইজ তাহলে ধূসর চোখে এটা তাকিয়েছিল অ্যাট সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদলের দিকে। বারে মিয়া, এটা একটা ইনভার্টেড কমা মানে একটা উক্তি। বারে মিয়া, সুবল সেট উইথ অ্যারি, সুবল বলল আতঙ্কে, আতঙ্কে বলে উঠলো সুবল, বারে মিয়া। কিপ কোয়াইট, মাদল সেট সফটলি, মাদল নরম ভাবে বলল কিপ কোয়াইট, চুপচাপ থাকো। কোয়াইট মানে শান্ত বা চুপচাপ, কিপ মানে রাখা, মানে শান্ত বা নীরবতা বজায় রাখো।
কিপ কোয়াইট, নীরবতা বজায় রাখো, মানে নিস্তব্ধ হয়ে থেকো। ডোন্ট চ্যালেঞ্জ হিম, এটা ডু নট, ডু নট কে সংক্ষেপে কি বলা হচ্ছে? ডন্ট, NOT, এটা ছিল NOT, সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ডন্ট। ডন্ট চ্যালেঞ্জ হিম, তাকে দ্বন্দ্বে আহ্বান করো না, মানে যুদ্ধে আহ্বান করো না। ডন্ট চ্যালেঞ্জ হিম বলতে পারি এটার মানে তার সঙ্গে চ্যালেঞ্জ নিও না, চ্যালেঞ্জ নিও না মানে তাকে যুদ্ধে আহ্বান করো না। আমরা চ্যালেঞ্জ মানে ওয়ার্ডটবে আছে, দেখো, কাউকে যুদ্ধে আমন্ত্রণ করা, তাকে চ্যালেঞ্জ নিও না। দ্য টাইগার পজড, বাঘটি থেমে গেল। পজড মানে থামা, স্টপড। হি গেভ দ্য ব্রাদার্স এ কোল্ড লুক, সে গেভ মানে দিল, দ্য ব্রাদার্স ভাইদেরকে, এ কোল্ড লুক একটা ঠান্ডা দৃষ্টি। তাহলে মানেটা কি হলো? কোল্ড লুক মানে ঠান্ডা দৃষ্টি। তাহলে সে ভাইদের দিকে একটা ঠান্ডা দৃষ্টিতে তাকালো। সে মানে কে? দ্য টাইগার, বড়ে মিয়া। দ্য ব্রাদার্স ওয়ার অ্যাফ্রাইড, দুই ভাই ভয় পেয়েছিল। বাট কিন্তু, দে কেপ্ট দেয়ার কুল, কিন্তু তারা কেপ্ট মানে রেখেছিল, দেয়ার তাদেরকে, কুল ঠান্ডা, মানে তার দুই ভাই ওয়ার অ্যাফ্রাইড ভয় পেয়েছিল, কিন্তু তাদেরকে তারা তাদেরকে ঠান্ডা রেখেছিল, মানে শান্ত রেখেছিল। দুই ভাই ভয় পেয়েছিল, কিন্তু দুই ভাই এক চুপচাপ দাঁড়িয়ে তারা শান্ত অবস্থায় ছিল। দে স্টুড লাইক স্ট্যাচুস, তারা দাঁড়িয়েছিল মূর্তির মতো। লাইক স্ট্যাচুস মানে তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দ্য টাইগার অ্যাম্বেড অ্যাওয়ে, বাঘটি আস্তে আস্তে হেঁটে দূরে চলে গেল। অ্যাম্বেড অ্যাওয়ে মানে ওয়াকড স্লোলি, অর্থাৎ আস্তে আস্তে হেঁটে অ্যাওয়ে দূরে চলে গেল। রিলিভড অ্যাট লাস্ট, অবশেষে, অ্যাট লাস্ট মানে অবশেষে ভয়মুক্ত হয়েছিল। রিলিভড মানে ভয়মুক্ত হয়েছিল। দে ফিল্ড দেয়ার স্যাক্স, তারা পূর্ণ করেছিল, দেয়ার স্যাক্স তাদের বস্তাগুলি, উইথ ড্রাই উড, শুকনো কাঠ বা শুকনো জ্বালানি দিয়ে তাদের বস্তাগুলি তারা পরিপূর্ণ করেছিল। তারা তো জ্বালানি আনতেই গেছে জঙ্গলে, তাই তাদের খালি বস্তাগুলোতে তারা জ্বালানি পূর্ণ করেছিল। দেন দে সেইলড ব্যাক ডাউন দ্য রিভার, তারপর দেন মানে তারপর, দে সেইলড ব্যাক ডাউন তারা বয়ে ফিরে গেল, দ্য রিভার তারপর তারা নদীতে ভেসে ফিরে গেল। এইখানে আমার গল্পটি পড়াও শেষ হলো। তাহলে আমরা আগের ভিডিও এবং এই ভিডিও মিলে স্টোরি রিডিং এর পার্টটা শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ।